তো উনি যখন চেম্বার করতেন সকালে ওনার ট্রিটমেন্ট নিতে গেছেন, যাওয়ার পর উনি সাজেস্ট করেছেন যে আপনি একটা টেস্ট করেন। বলেছেন আমার প্রতিষ্ঠানে ওখান থেকে করে নিয়ে আসতে ওয়েলকাম করে নিয়ে আসেন, অসুবিধা নেই। ওনার আসার পথে ওনারে দালাল চক্র ধরেছে, ধরে ওনারে অন্য জায়গায় নেওয়ার জন্য বিভিন্নভাবে উনি প্রেশার ক্রিয়েট করেছে। তখন বারবারই উনি বলেছেন যে দেখো তোমরা যেভাবে করছো আমার তো পছন্দ অপছন্দ আছে। লাস্টে উনি বলেছেন যে নোভাইট হসপিটালে নজরুল সাহেব আমার জামাই। তাহলে দেখেন কত একটা বিব্রত আমার এসে বলছে যে এই সব হয় তোমরা একটু খেয়াল করো না, একটু সাধারণ মানুষগুলো তো এইভাবে হয়রানি করে। তা আমি ভাবলাম এটা আসলে এটা আমি ব্যক্তিগতভাবে আপনি একটু যদি একটু সাধারণ মানুষের সাথে মিশে খোঁজ নেন দেখবেন যে নোভাইট এটা পছন্দ করে না। হ্যাঁ, এটা মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি সিভিল সার্জন স্যার এবং থানা কর্মরত আপনাদেরকে কেমন হেল্প করে? আমাদের যে বর্তমান সিভিল সার্জন উনি এক সময় চৌগাছা আছে স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে গেছেন। উনি অতিশয় ভদ্র মানুষ। উনি প্রথম যখন এবার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিলেন, নেওয়ার পরে আমার প্রতিষ্ঠান ভিজিট দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি প্রতিষ্ঠান থেকে মুগ্ধ। উনি বলছে উপজেলা পর্যায়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যে করেছেন আপনার সে ধন্যবাদ দিয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি যে আমার নাই এ কথা বলবো না, কিন্তু উনি যে আমার জরিমানা করা বা উনি যে আমার কোনো প্রেশার ক্রিয়েট করা এসব কিছুই না। উনি বরঞ্চ আমাকে ধন্যবাদ দেন, কিছু সাজেশন উনি দিয়েছেন যে এইগুলো করলে ভালো হবে। ভিউয়ার্স আর দেরি নয়, নোভা 8 হসপিটালের মধ্যে চলে আসবেন। বিআর নজরুল ইসলাম ভাই এখানে স্বাস্থ্য সমস্যা চিকিৎসা দেওয়া হয়। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 এবং প্রথম দিন তার সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক পাশে বিদায় রেখে আছি। নজরুল ভাই ভালো থাকে, সুস্থ থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই, হ্যাঁ সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য।